হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহা মেডিকো। চলো তড়িৎ বিভব। তড়িৎ বিভব তড়িৎ বিভব তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব, ঠিক আছে, ধরে নাও তড়িৎ বিভব এখানে একটা আমি, ঠিক আছে, একটা চুম নিলাম, বা তোমাকে আরো সুবিধা করি, এখানে একটা সিলিন্ডার নেওয়া হলো, ঠিক আছে, এখানে একটা সিলিন্ডার নেওয়া হলো, ঠিক আছে, এই সিলিন্ডার দুটি জোড়া হলো, ঠিক আছে, এখানে একটা কর্ক লাগিয়ে দেওয়া হলো, এখানে একটা কর্ক লাগিয়ে দেওয়া, কর্ক কিছুই নাই, এখান থেকে মানে একটা ধরো না চাবি লাগিয়ে দেওয়া হলো, চাবি লাগিয়ে দিলে এটা ঘোরালে এখান থেকে যেতে পারবে, ঠিক আছে। ধরে নাও তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব হচ্ছে যে দুটি পরিবাহীর দুই প্রান্তে, ধরে নাও এটা একটা পরিবাহী, তড়িৎ বিভব ভালো করে কনসেপ্টটা বুঝবে। এখানে একটা পরিবাহী রয়েছে, এখানে একটা পরিবাহী রয়েছে, এই যে পরিবাহীটি, এই পরিবাহীটি ধরে নাও এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, ঠিক আছে। আমি এই দিক থেকে কারেন্ট অ্যাপ্লাই করেছি, এই দিক থেকে আমি কারেন্ট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এখানে ধরে নাও আমার +5 ভোল্ট আছে, এখানে আমার 0 আছে, ঠিক আছে। তাহলে পারে এ আর বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত? এ আর বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য a - b = 5 - 0 = 5, ওকে। ধরে নাও এটা আমার 5 ভোল্টই। এখন এই তড়িৎটা তো আমরা চলতড়িৎ পড়ছি, তাহলে এই যে কারেন্টটা বা এই বিভবটা এখান দিয়ে তো যাবে না, তাহলে এক সময় গিয়ে দেখা গেল যে এই জায়গায় +3 ভোল্ট হলো, ঠিক আছে, +3 ভোল্ট হলো। তাহলে এখন বিভব পার্থক্য কত? a - b = +5, তাহলে -3, তাহলে -3 = +2 ভোল্ট। তাহলে এখন এই দুই প্রান্তের মধ্যে আমাদের যে বিভব পার্থক্য হলো তখন কিন্তু 2 ভোল্ট। এই যে সময়ের সাপেক্ষে এই 5 ভোল্ট পরিমাণ কারেন্ট এই প্রান্তে এসে 3 ভোল্ট পরিমাণ কারেন্টে আসলো, এই যে পার্থক্য, এখানে 3 ভোল্ট এবং এখানে 5 ভোল্ট, এই যে পার্থক্যকে বিভব পার্থক্য বলা হয়। এবং এই যে আমি ইনিশিয়ালি যে কারেন্টটা দিলাম এটাকে বলা হয় বিভব, ওকে। এটাকে আমরা আরো একটু সহজে বুঝতে পারি, ঠিক আছে। মনে করো এখানে একটা জলপূর্ণ পাত্র আছে, এই জলপূর্ণ পাত্রটা এটা রয়েছে, জলপূর্ণ পাত্রটা এটা রয়েছে, জলপূর্ণ পাত্র, ওকে। এখন এখানে যে কর্কটা রয়েছে, এই কর্কটা আমি যদি খুলে দিই তাহলে এই জলগুলো এই দিক থেকে, এই জলগুলো প্রেসার আছে এইদিকে, কি প্রেসার আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ আছে। এখন এই বায়ুমণ্ডলীয় চাপের কারণে এই জলগুলো তো এই দিকে আসা শুরু করবে। ধরে নাও এই জলগুলো এতটা আসলো, এতটা জলগুলো আসলো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এতটা জল, এইটুকু অংশ ভালো করে দেখো, এই যে এতটা, এই অঞ্চলটা বা এই অঞ্চলটা, এই যে এতটা জল, এখানে আছে 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 এতটা জল। ধরে নাও এই জায়গায় আছে আমার 500 ml জল, ওকে, 500 ml জল। এই জায়গায় দেখলাম আমি রয়েছে 400 ml জল, ওকে, 400 ml জল। তাহলে জলের পার্থক্য কত? এই এই সিলিন্ডারটা থেকে এই সিলিন্ডারটার যে জলের পার্থক্য সেটা হচ্ছে দেখো 500 - 100, সরি 500 - 400, তাহলে 100 ml জল না? এইভাবে এই কনসেপ্টটা নিয়ে তোমরা বিভবের কনসেপ্টটা নিতে পারো, ঠিক আছে। আবার আমি রিপিট করছি, ধরে নেওয়া যাক এই পরিবাহী এই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো এবং এই প্রান্তে ইনিশিয়াল স্টেজে বা প্রথমের দিকে আমাদের 0 ছিল এবং পরবর্তীতে গিয়ে এই বিভবটা এই জায়গায় +3 স্টেজে পৌঁছালো, ওকে। তাহলে পারে আগে বিভব প্রভেদ ছিল 5, কারণ এই প্রান্তে তড়িতের কোনো সরণ ঘটেনি, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন তড়িতের সরণ ঘটলো এই প্রান্তে আমরা এসে দেখলাম 3 ভোল্ট, তখন আমাদের বিভব প্রভেদ হলো +2 ভোল্ট, ওকে। একই রকম ভাবে আমরা এই সিলিন্ডারে যদি কিছু পরিমাণ জল দিই বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে, এই সিলিন্ডারে দেখছি আমরা এতটা পর্যন্ত জল এসছে, এই সিলিন্ডারে যদি আমরা 500 ml জল দিই, এই সিলিন্ডারে এসে দেখলাম আমাদের 400 ml জল রয়েছে, তাহলে আমাদের যে 100 ml জল সেটা হচ্ছে আমাদের
বিভব পার্থক্য বা বিভবের যে পার্থক্য, দুই প্রান্তে বিভবের যে পার্থক্য তাকে আমাদের বিভব পার্থক্য বলা হয়ে থাকে। ওকে, এখন বিভব পার্থক্যের যে আমাদের ইকুয়েশন, অ্যাকচুয়ালি বিভবটা কি, বিভবটা তো আমরা কনসেপ্টটা বুঝলাম, এটা হচ্ছে বিভব বা এবং এটা বিভব পার্থক্য, কিন্তু অ্যাকচুয়ালি যে বিভব, সেই বিভবটা কি জিনিস, সেটা খায় না মাখে, সেই বিষয়টি এবারে আমরা জানবো। ঠিক আছে, তড়িৎ বিভব, তার ভিতরে আমরা তড়িৎ বিভবের জেনারেল কনসেপ্টটা নিলাম এবং তড়িৎ বিভব পার্থক্য কাকে বলে সেটা জানলাম। এবারে আমরা জানবো যে এটাকে খায় না মাখে। ঠিক আছে, তার আগে তোমাদের বুঝতে হবে যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, ধরে নাও এখানে আমি একটা মাইনাস চার্জ রেখেছি। এখন এই মাইনাস চার্জ, এই কাল্পনিক অঞ্চলটা, এটা কিন্তু কাল্পনিক অঞ্চল যেটা আমরা মানুষ তৈরি করে নিই। ঠিক আছে, এই যে কাল্পনিক অঞ্চলটা, এই কাল্পনিক অঞ্চলটার মধ্যে এই একটা বল ক্রিয়া করছে, একটা বল ক্রিয়া করছে। ঠিক আছে, এটা আমাদের থিওরিটিক্যালি অসীম কিন্তু প্র্যাকটিক্যালি একটা নির্দিষ্ট অঞ্চল। ঠিক আছে, এই যে মাইনাস চার্জটা, এই যে মাইনাস চার্জটা এইটুকু অঞ্চলের মধ্যে একটা কাজ করছে। ধরে নাও অসীম দূরত্বে, অসীম দূরত্বে বলতে একেবারে সূর্যতে নয়, মানে মিনিমাম একটা দূরত্বে, এটার রেসপেক্টে সেটা অসীম দূরত্ব। ধরে নাও এখানে একটা প্লাস চার্জ রয়েছে। ঠিক আছে, এখন এই প্লাস চার্জটিকে, এই তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, মানে এই যে অঞ্চলটি জুড়ে অন্য কোনো আধানকে নিয়ে আসলে এ একটা বল অনুভব করবে, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই আধানটি যদি আসে তাহলে এ একটা বল অনুভব করবে, অর্থাৎ যে বলটি হবে এর বিপরীতে। এই যদি এই দিকে আসতে চাই, বলটা এই দিকে হবে, মানে ভালো করে বোঝো, এ যদি আধানটা এই দিকে আসতে চাচ্ছে, আধানটা চাচ্ছে এই দিকে আসতে, কিন্তু বলটা বিপরীতে, বিপরীতে মানে বাইরের দিকে। ওকে, বাইরের দিকে। এই যে বাইরের দিকে একটা বল ক্রিয়া করছে, এই আধানটাকে যেটুকু কার্য করে বা যেটুকু আরো এক্সট্রা শক্তি খরচ করে এই তড়িৎ ক্ষেত্রে আসতে হবে তাকে তড়িৎ বিভব বলে। জাস্ট এটাই এই আধানটাকে এক্সট্রা যে এই তড়িৎ ক্ষেত্রের বলের যে বিপরীতে, এই তড়িৎ ক্ষেত্রের বলের বিপরীতে যেটুকু এক্সট্রা শক্তি খরচ করে এই আধানটাকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসতে হবে তাকেই বলা হয়ে থাকে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব এইটা আমাদের যে আধানকে আমাদের কিউ দ্বারা লেখা হয়, এবং বিভব বা তড়িৎ বিভবকে আমাদের ভি দ্বারা লেখা হয়, এবং আধানকে আমাদের কিউ দ্বারা লেখা হয়, এবং আমাদের যে কার্যকে আমাদের ডাব্লু দ্বারা লেখা হয়। ওকে, সো এখন যদি আমরা এর ইকুয়েশনটা বানাই বা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেটা যদি আমরা বানাই, তাহলে ভি ইজ ইকাল টু হয়ে থাকে আমাদের ডাব্লু বাই কিউ। ওকে, ভি ইজ ইকাল টু ডাব্লু বাই কিউ। যেহেতু আমরা একটা নতুন রাশি পেয়েছি, তাহলে এর একক এবং মাত্রাটা বার করতে হবে। সরি, আমি আগে আধানের একক এবং মাত্রাটা তোমাদের বলে নিই। ঠিক আছে, আধানের যে একক সেটি হচ্ছে আমাদের কুলম বা সি দ্বারা লেখা হয়, বা কুলম, এবং এটা হচ্ছে এসআইতে একক হচ্ছে কুলম, এবং সিজিএস পদ্ধতিতে এটা একক হচ্ছে স্ট্রাইট কুলম। ঠিক আছে, স্ট্রাইট কুলম এটা হচ্ছে আমাদের সিজিএস এবং এসআই পদ্ধতি। আর আমাদের বিভবের যে একক, বিভবের একক যেটা হচ্ছে আমাদের, সেটি হচ্ছে ভোল্ট, VOLT, ভোল্ট। ঠিক আছে, এটা এসআই যে ভোল্ট। ঠিক আছে, আর সিজিএস এ যেটা হয়ে থাকে স্ট্রাইট ভোল্ট, STAT, স্ট্রাইট VOLT, ভোল্ট। এটা হচ্ছে আমাদের সিজিএস, এ স্ট্রাইট ভোল্ট। এবং আমরা 1 ভোল্ট সমান আমরা 1/300 স্ট্রাইট ভোল্ট জানি, এটা আমরা জানি। ওকে,
এটা আমরা জানি। এবং আমাদের বিভবের যে মাত্রা, তাহলে আমাদের কার্যের মাত্রা বাই আধানের মাত্রা, আমাদের কার্যের মাত্রা কি জানি এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর আধানের যে মাত্রা সেটা আমরা জানি আই টি। তাহলে পরে এটা আমরা যদি করি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এবং আই ইনভার্স। ওকে, এটা আমাদের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বিভবের মাত্রা, বিভবের মাত্রা, বিভব মাত্রা। ওকে, বিভবের মাত্রা। ওকে, এটা হচ্ছে আমাদের বিভবের মাত্রা। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম যে আমাদের তড়িৎ আধান কাকে বলে, তড়িৎ আধানের উৎসটা কি, এবং তড়িৎ বিভব কি, এবং তড়িৎ বিভব পার্থক্যটা কি, সেই বিষয়গুলো পড়লাম। ওকে, সো এবারে চলো আমরা যেটা পড়বো তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, চলো এবারে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, পড়াতে হলে লেন্থি হবেই, সময় দিতেই হবে, শিখতে হলে সময় দিতে হবে। ওকে, আমিও তাও যতটা চেষ্টা করছি ততটা শর্টে আনার চেষ্টা করছি, কিন্তু একটা কনসেপ্ট নতুনভাবে বোঝাতে গেলে এটা তোমাদের শর্টে পড়ানো হচ্ছে না, এটা তোমরা বটে পুরো একেবারে ইন ডিটেলস কনসেপ্ট দিয়ে দিচ্ছি। ওকে, এবং আমি লাস্টে যেটা করবো সাজেশন সিরিজ একটা বানাবো, তোমাদের পরীক্ষার আগে একটা সাজেশন সিরিজ বানাবো, সেখানে তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। সো চলো এবারে আমরা যেটা পড়বো ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। ওকে, তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম যে বিভব, বিভব কাকে বলে, কোনো অসীম দূরত্ব থেকে যদি একক ধনাত্মক আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমাদের বলা হয়ে থাকে তড়িৎ বিভব। ওকে, এখন এই যে তড়িৎ বিভবটা যার কারণে সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে তড়িৎ চালক বল। যার কারণে, অর্থাৎ তড়িৎ বিভবটা কার কারণে সৃষ্টি হচ্ছিল, ওই যে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বলটাকে আনতে একটা কৃতকার্য করতে হচ্ছিল, ওটাকেই বলা হয়ে থাকে আমাদের তড়িৎ চালক বল। ওকে, যার কারণে তড়িৎ বিভব সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে তড়িৎ চালক বল। ওকে, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল কাকে বলে, যার কারণে, যার কারণে তড়িৎ বিভব সৃষ্টি হয়, সৃষ্টি হয় তাকে তড়িৎ চালক বল বলে। যার কারণে তড়িৎ বিভব সৃষ্টি হয় তাকে তড়িৎ চালক বল বলে। ঠিক আছে, তড়িৎ চালক বলের একক, একক একক হচ্ছে ভোল্ট। এটা এসআই তে একই, বিভবের একক একই, আর সিজিএস এ স্টার ভোল্ট। তোমরা তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বলের যে পার্থক্য সেটা পড়বে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বল বলের মধ্য পার্থক্য, এটা পড়বে, এটা একটা কোশ্চেন, এটা পড়বে। ঠিক আছে, এটাই হলো আমাদের তড়িৎ বিভব, অর্থাৎ এখানে একটা কন্ডাক্টর রয়েছে যার প্রভাবে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে আমাদের তড়িৎ চালক বল। এর এসআই একক হলো আমাদের ভোল্ট এবং সিজিএস হলো স্টার ভোল্ট। এখান থেকে তোমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে, এখান থেকে তোমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে যে 1 ভোল্ট বলতে কি বোঝো, বা এক্স ভোল্ট বলতে কি বোঝো, বা 5 ভোল্ট, এক্স ভোল্ট মানে এক্স এর মান যে কোনো কিছু হতে পারে,
সেটা 5 হতে পারে, 1 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। বা এক্স ভোল্ট বলতে কি বোঝো, বা 1 ভোল্ট বিভব বলতে কি বোঝো? 1 ভোল্ট বিভব বলতে বোঝানো হয় যে এটা তুমি অনেকভাবেই এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? আমি একটা সাধারণ তড়িৎ কোষ দিয়ে এক্সপ্লেন করছি। এক বিভব ভোল্ট অর্থাৎ আমাদের এখানে একটা তড়িৎ কোষ, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে? তড়িৎ কোষ মানে কিছু নেই, ব্যাটারি। তড়িৎ কোষ মানে হচ্ছে ব্যাটারি। এখন তো 1 ভোল্ট বলতে বোঝানো হয়েছে এখানে যে এক একক ধনাত্মক আধান অর্থাৎ +1 ধনাত্মক আধানকে ধনাত্মক কোনো তড়িৎ কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয়ে থাকে আমাদের তড়িৎ বিভব বা 1 ভোল্ট। 1 ভোল্ট, 1 একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে হলে 1 ভোল্ট, 5 একক নিয়ে যেতে হলে 5 ভোল্ট, 6 একক নিয়ে যেতে হলে 6 ভোল্ট, x একক নিয়ে যেতে হলে x ভোল্ট। অর্থাৎ ভালো করে বোঝো, এই প্রশ্নটা আসে যে 1 ভোল্ট বলতে কি বোঝো, 5 ভোল্ট বলতে কি বোঝো, বা x ভোল্ট বলতে কি বোঝো? তখন বলতে হবে কোনো তড়িৎ কোষের ধনাত্মক মেরু থেকে 1 একক বা যত একক বলে দেবে, ধরে নিই 1 ভোল্ট বলতে কি বোঝো, তাহলে 1 একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ, কোথায় নিয়ে যেতে? ঋণাত্মক মেরুতে। অর্থাৎ কোনো একটা তড়িৎ কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয়ে থাকে আমাদের 1 ভোল্ট। যদি 5 ভোল্ট বলতে কি বুঝি, তখন কি লিখবা? যে কোনো একটা তড়িৎ কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 5 কুলম্ব আধান নিয়ে যেতে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয়ে থাকে 5 ভোল্ট, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল একটা বেস্ট, ঠিক আছে? আরো তুমি যদি একটু অ্যাডভান্স লেভেলে বলতে চাও তাহলে বলতে পারো যে কোনো একটা অসীম দূরত্ব থেকে 1+1 কুলম্ব আধান তড়িৎ ক্ষেত্রে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 ভোল্ট বলে। বা এমনও বলতে পারো যে +5 ভোল্ট বলতে কি বোঝো? যদি কোশ্চেন আসে, তুমি যদি একটু অ্যাডভান্সে বলতে চাও তখন বলতে পারো যে অসীম দূরত্ব থেকে +5 একক ধনাত্মক আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, কার বিরুদ্ধে কার্য করতে হয়? তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে কার্য করতে হয়, তাকে বলা হয়ে থাকে +5 ভোল্ট বা 5 ভোল্ট, ঠিক আছে? এটা হয়ে গেল তোমাদের তড়িৎ চালক বল, এবং তড়িৎ চালক বল থেকে যে কোশ্চেনটা হয়ে থাকে তাকে এটা হলো, ঠিক আছে? আর তড়িৎ কোষ মানে ব্যাটারি। তড়িৎ কোষের একটা ধনাত্মক মেরু থাকে, একটা ঋণাত্মক মেরু থাকে। তড়িৎ কোষের একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে, ধরে নেওয়া যাক এটা 12 ভোল্টের তড়িৎ কোষ। এখানে একটা তড়িৎ কোষ নেওয়া হোক, এটা 4 ভোল্টের তড়িৎ কোষ। ওকে, এরকম তড়িৎ কোষ নেওয়া হলো। আমি তড়িৎ কোষ নিয়ে ইন ডিটেলস এক্সপ্লেনেশন আসবো, ঠিক আছে? চিন্তা করার কারণ নেই। আশা করি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি ইতি করছি। পরের থেকে আমি তড়িৎ কোষ কাকে বলে এবং নষ্ট বিভব কাকে বলে বা নষ্ট ভোল্ট কাকে বলে, এবং আমাদের যেটা রয়েছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অন্তর যে তড়িৎ কোষের মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আমাদের যেটা বাংলায় কি বলে, যেটা তড়িৎ কোষের মধ্যে যে রোধটি থাকে, এবং নষ্ট ভোল্ট কাকে বলে, ওহমের সূত্র এবং তড়িতের আমাদের ওহমের সূত্রের যেটা রয়েছে আমাদের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, পুরো আমি ইলেকট্রোম্যাগনেটিজম অর্থাৎ আমাদের ম্যাগনেটিক এফেক্টের আগ পর্যন্ত পরের ভিডিওটাতে শেষ করব, এবং তারপরের ভিডিওটাতে আমি তোমার যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটটা শেষ করব। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের 3টে লেকচার প্রয়োজন। ওকে, 3টে লেকচার আমাদের প্রয়োজন। এই ক্লাসটা বা এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের 3টে লেকচার মোটামুটি প্রয়োজন। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে বলবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের যে সমস্ত বন্ধুদের এখনও প্রিপারেশন ডিলে আছে সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটাকে ছড়িয়ে দাও, আশা করি তারা উপকৃত হবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতদূর পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং তুমি যদি এতদূর পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকো আশা করি তুমি কিছুটা উপকার হবে ক্লাসে গিয়ে, অর্থাৎ তুমি পরীক্ষা এক্সাম হলে গিয়ে তুমি আপাতত এখান থেকে কিছু মনে রাখতে পারবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের চ্যানেলের পাশে থাকো এবং ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো।